অরূপকে। না অলি, তোমার কোনো দোষ নেই। অফিসার, আমি বলছি গুলিটা আমি চালিয়েছি। আমি সত্যি কথা বলছি, গুলিটা আমি করেছি। এটা হতে পারে না, আমি তোমাকে খুব ভালো করে জানি। আমি জানি তুমি এটা করতে পারো না, তুমি কাউকে মারতে পারো না, আর অরূপকে তো একদমই না। কনক, দিদি ভাই দেখে এলে কেমন আছে এখন? আজ আমার কি মনে হচ্ছে জানো দিদি ভাই, তুমি না খুব লাকি। কেন বলছিস সেরকম কথা? আমি যদি তোমার মতো হতে পারতাম না দিদি ভাই, এক্ষুনি ছুটতে গিয়ে ওদের দেখে আসতাম আমি। শারাপ কনক, কি সব উল্টোপাল্টা কথা বলছিস তুই? খবরদার, আর তোর মুখে যেন আমি এই কথা না শুনি। আমি কি করবো দিদি ভাই, আমার মনটা এখানে, এরা কেউ আমাকে যেতে দিচ্ছে না, একটা খবরও দিচ্ছে না আমাকে ঠিক করে এরা। কনক, কনক প্লিজ তুই নিজেকে শান্ত কর। দেখ, যেটা হবার সেটা তো হবেই, তাই না? মানে তুমি এই কথা বলছো দিদি ভাই? কনক, সত্যি কথা বলতে অরূপের অবস্থা খুব একটা ভালো নেই। দিদি ভাই, তবে তুই চিন্তা করিস না কনক, ছোট মা, দাদা ভাই, অপরা সবাই আছে, আপনার চেষ্টা করছে নার্সিং হোমে। কিন্তু কনক, কনক প্লিজ কান্নাকাটি করিস না, এভাবে তুই ভেঙে পড়িস না রে। তুই যদি এরকম করিস তাহলে কি করে চলবে বল? কেন আমাদের সঙ্গে এরকম হয় দিদি ভাই? কেন বারবার আমাদেরই ক্ষতি হয় বলতে পারো তুমি? কেন তোমাকে হারাতে হলো আমাদের? কেন আজকে অরূপকে? না দিদি ভাই, এটা তো হতে পারে না। মা সব সময় বলে অধর্মের জয় কখনো হতে পারে না, আর আজ যদি অরূপের কিছু হয় তাহলে অধর্মেরই জয় হবে, তাই এটা অসম্ভব। আর স্বয়ং ঠাকুরও এটা কখনোই হতে দেবেন না, দেখে নিও তুমি। তোকে কি করে বলবো কনক, এতক্ষণে হয়তো সব শেষ হয়ে গেছে। অলি কোথায়? তোমরা কি কেউ ওকে? শ্রী, ওর এখানে না থাকাটা এখন ওর পক্ষেই ভালো। তো একবার শেষবারের মতো অরূপকে দেখবে না? শ্রীপর্ণা, এখনো কিছু শেষ হয়ে যায়নি। শেষবারের মতো মানে? তো আমরা ভাবছি ছোট বৌদি, কিন্তু সত্যিটা তো আমরা সবাই জানি। বলো, কোনো মিরাকেল ছাড়া তো অরূপকে। কোথায় ছিল? অরূপের জ্ঞান ফিরেছে, কথা বলেছে, আমার কথা জিজ্ঞেস করেছে। তুই একটু শান্ত হয়ে। তোমরা আমাকে কেউ কিছু বলছো না কেন? ছোট মা, কোথায় মা? অরূপের জ্ঞান ফিরেছে, কিছু বলেছে? আমরা সবাই সেই চেষ্টাই করছি অলি। আর আমাদের সবার চাওয়াতে দেখো ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। মানে মানে ওরা এখনো? অলি, 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 ভেতরে যা ভালো না। ছাড় আমাকে। অলি, 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 আরে আপনি এখানে কি করে ঢুকলেন? সিস্টার প্লিজ ওনাকে তুলুন, একদম ছোট, ওনাকে তুলুন। আমি যাবো না, কিন্তু আপনি এখানে এইভাবে আপনি বারণ করছেন। অলি।
অলি অলি তুমি ওনাদের কাজ করতে দাও অলি। ওহো কিন্তু ছোট মা আমাকে যে অরূপের সাথে থাকতেই হবে। অরূপের অবস্থা ভালো নয়, ওনারা যদি ঠিক মতো ট্রিটমেন্ট করতে না পারে না তাহলে অরূপেরই ক্ষতি না। আমি চলে গেলে কি করে হবে? আমাকে তো সাথে থাকতেই হবে। অরূপ অরূপ দেখো তাকাও না একবার। এসব আমি কি দেখছি শিখা? কি হয়েছে তোমার? কেন গো, আমার আর কি হবে? না, তোমার হাতে এসব বই। মনটা বড় অস্থির অস্থির লাগছিল গো পুরোহিত মশাই, তাই একটু। কিন্তু তোমার সাথে কি এসব যায় শিখা? জীবনে কোনোদিন সন্ধেবাতি দিয়েছো বলে তো আমার মনে হয় না। সিনেমার ম্যাগাজিনের কয়েকটা পাতা উল্টালেও এসব বই তুমি ছুঁয়েও দেখোনি, তা হঠাৎ আজ? জীবনটা কি চিরকাল একরকম থাকে গো পুরোহিত মশাই? কোনোদিন কি ভেবেছিলাম এরকম একটা দিন আমাকে দেখতে হবে গো? শরীর টরীর খারাপ করেনি তো তোমার? না, শরীর আমার দিব্যি আছে গো, যত জ্বালা তো মনটাকে নিয়ে। আর তাছাড়া তুমি তো বলো যে এসব বই টই পড়লে, ঠাকুরের বই পড়লে মনটা শুদ্ধ হয়, তাই একটু। তা অবশ্য হয়, কিন্তু দেখো পুরুত মশাই, মেয়েটা যাওয়ার পর থেকে এই শোকটা আবার সহ্য হয় না গো। আর দেখো না, তারপর থেকে একটার পর একটা তো নেগেই আছে। ভগবান জানেন কোন জন্মের পাপের ফল ভোগ করছি আমরা। হ্যাঁ তাই তো, ভেবে দেখো না, হলিরই বা কি এমন বয়স, এই সময় অরূপের যদি কিছু হয়। না না, ওই কথা বলো না শিখা। ভগবানের কাছে প্রার্থনা করো ছেলেটার যেন কিচ্ছু না হয়। সত্যি সত্যি যদি ছেলেটার কিছু হয়ে যায় তাহলে আমাদের কনকের কি হবে একবার তুমি ভেবে দেখেছো? কি আর হবে, সারা জীবন তো অন্যের বোঝা বয়ে বেড়ালো মেয়েটা, এখন অন্যের সাজা বয়ে বেড়াবে হাদিটা। আমি তো জানি যে কনক এই কাজ করেনি গো, কিন্তু কিন্তু কনক যে নিজেই দায় স্বীকার করেছে শিখা। সেটাই তো সমস্যা, এখনো তুমি চিনলে না গো হাদিটাকে। চিরকাল তো অন্যের দায় বয়ে বেড়ালো মেয়েটা। আচ্ছা তুমি কি পরিষ্কার করে বলো তো যে তুমি কি বলতে চাও? ও কেন এরকম একটা কথা বলতে গেল? ও কি জানে না এর পরিণতি কি হতে পারে? জানে না? আমি জানি, খুব ভালো করেই জানি, আর সেজন্যই তো কনক অলিকে বাঁচাতে চায়। কি বলছো কি তুমি শিখা? অলি? অলির হাত থেকে গুলিটা ছুটে গিয়েছিল। এসব কথা তুমি জানলে কি করে? ঝিলমিল আমাকে বলেছে। ঘটনার সময় তো ঝিলমিল ছিল ওকে নিয়ে, ও তো সব দেখেছে। ঝিলমিল? আমি এখানে এসেছি আমার বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব বলে। অরুণেশ বাবু, আমি আমার মেয়েকে আপনার বাড়িতে পাঠাচ্ছি। দেখবেন ওর যেন কোনো অযত্ন না হয়। মা তুমি এখানে এইভাবে সারাক্ষণ মুখ বুজে বসে থাকবি ছোট খোকা? চাটাও তো খাসনি দেখছি। জানো মা, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম একটা কথা। আচ্ছা মা বলো তো, আমি কি এমন পাপ করেছি যে আমার মেয়েটার জীবন এরকম ছাড়খাড় হয়ে যাবে? তুই শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছিস। যা ঘটছে তারপর আমাদের তো কারোর কোনো হাত নেই বাবা। আমি সেটা জানি মা, আমি জানি, কিন্তু
কিন্তু বাবা হিসেবে আমি তো চিরকাল চেয়েছি আমার মেয়েটা ভালো থাকুক, সুখে থাকুক। কখনো কি ভেবেছি যে অরূপের সাথে বিয়ের পর মেয়েটার জীবনের এরকম একটা পরিণতি হবে?